হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শুনুন, আল্লাহর নবী রাস্তা দিয়ে যাচ্ছেন। এমন সময় যেতে যেতে আল্লাহর নবী রাস্তার ধারে দেখতে পান একটা খেজুর গাছ। সেই খেজুর গাছে দুটো বাচ্চাকে বেঁধে রাখা হয়েছে। দেখুন, ইবাদত কাকে বলে? ভাই আমার, আল্লাহর নবীর সুন্নাত তরিকা কাকে বলে? দুটো বাচ্চা ছেলেকে বেঁধে রাখা হয়েছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর নবী বলতে শুরু করলেন, বাবা ছেলে তোমরা কারা? কেন তোমাদের বাঁধা হয়েছে? এমন সময় দুটো বাচ্চা ছেলে ঝরঝর করে কেঁদে কেঁদে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা হলো আপনার গরীব সাহাবীর সন্তান। আমরা আপনার গরীব সাহাবীর সন্তান। ওয়াল্লাহ নবী, ওয়াল্লাহ রাসূল, আমাদের আব্বা জানগুলো খুব গরীব মানুষ। বেশ কয়েকদিন থেকে আমার আব্বা জানেন কোনো কাজ হাতে নাই, কোনো ইনকামের ব্যবস্থা নাই। আমাদের আব্বা জান অনেক ইনকামের চেষ্টা করেছেন, কোনো কাজের চেষ্টা করেছেন, কিন্তু কোনো কাজ আমাদের আব্বা জান পাননি। এই কাজ না পাওয়ার কারণে কয়েকদিন থেকে বাড়িতে আমরা অনাহারে, আমরা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছি। আমরা খাবার খেতে পাই না, ভাগ বটরা করে যেটুকু হয় সেটুকু খাচ্ছিলাম। কিন্তু আজ কয়েকদিন হলো আমরা ক্ষুধার্ত অবস্থায় দিন কাটাচ্ছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা ছোট বাচ্চা ছেলে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমরা বাইরে বের হয়ে এসেছি। বাইরে বের হয়ে ক্ষুধার কারণে খাবারের চিন্তায় আমরা ঘুরে বেড়াচ্ছি। ঘুরতে ঘুরতে কোথায় খাবার পাবো, কোথায় খাবার পাবো, এই খেজুর গাছের গোড়ায় এসে দেখি বেশ কয়েকটা খেজুর পড়ে আছে জমিনে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ক্ষুধার কারণে আমরা চিন্তা করলাম, ক্ষুধার কারণে আমরা 7-5 কোনো কিছু না চিন্তা করে ওই খেজুরগুলো তুলে নিয়ে মুছে আমরা খেয়ে ফেলেছি। এই খেজুর গাছটা হলো ইহুদির। সেই ইহুদি দেখতে পেয়েছেন, তাড়াতাড়ি এসে আমাদের বকাবকি করে, আমাদের অপমান করে আমাদেরকে এই খেজুর গাছের সঙ্গে বেঁধে রেখেছে। আল্লাহর নবী চোখ ভরা পানি। ভাইরা আমার, ও গো নবী আমার, সন্তান সাহাবীর খাবার নাই ঘরেতে, করিয়া হাজারি। ও গো নবী আমার, সন্তান সাহাবীর খাবার নাই ঘরেতে, করিয়া হাজারি। ক্ষুধার জ্বালায় আমরা খাবার দে ওই খুঁজি, ইহুদির খেজুরে জীবন ধারণ করি। শুনে নবী ওসনো ঝরে বারে বার, শুনে নবী ওসনো ঝরে বারে বার। নদী আমার কেঁদে হয়ে যারে যার, শুনে নবী ওসনো ঝরে বারে বার। নদী আমার কেঁদে হয়ে যারে যার। হে তরুণ যুবকেরা, বন্ধুরা শুনুন, আল্লাহর নবী সেই সময় বললেন, বাবা ছেলেরা অপেক্ষা করো, আমি তোমাদের জন্য খোলার ব্যবস্থা করছি, কেঁদো না, তোমরা টেনশন করো না, চিন্তা করো না। এই যে নবী আমার শিক্ষা দিলেন, বিপদে কেউ থাকলে তোমার ভাই, তাড়াতাড়ি তোমার ভাইকে তুমি সাহায্য করো। এটা আমি নবীর সুন্নাত, এটা হলো তোমার জন্য ইবাদত। আমাদের ভাইরা কেউ এক ভাই বিপদে পড়লে বলি ওটা ওই পার্টির মুসলমান, ওটা ওই পার্টির মুসলমান, ওটা অমুক দলের মুসলমান, ওটা তাবলীগ, ওটা বেরেলি, ওটা আহলে হাদিস, ওটা ফুরফুরা, ওটা অমুক, ওটা তমুক, এইভাবে বলে আমরা এক ভাই আর এক ভাইয়ের পাশে দাঁড়াই না। শুধু তাই নয়, বরং এক ভাই আর এক ভাইয়ের উপরে মুসলমানই মুসলমানের বেশি ক্ষতি করে। ঠিক না? বুঝতে পারছেন? আর আল্লাহর নবী একজন বিপদে পড়েছে, দুটো বাচ্চা, আমার নবী তাদের কষ্ট থেকে নিজে কাঁদছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কতটা আন্তরিকতা, কতটা মহানুভবতা,
কতটা হৃদয়ের মধ্যে ভাই আমার নরম, এটা আমার নবীর সুন্নাত, আমার নবীর শেখানো তরিকা, নবীর শেখানো ইবাদত। আপনাকে কঠোরতা অবলম্বন করলে চলবে না। আপনাকে ক্ষমা, দয়া, আদর্শ গ্রহণ করতে হবে। সব যদি দুনিয়াতে বুঝে নেবে আখিরাত কিসের জন্য? আপনি দুনিয়াতে হিসাব বরাবর করতে চান, আধার জায়গা আপনারা ভাই খুব বজ্জাত, খুব বদমাইশ, আপনার সঙ্গে ঝগড়া করে আধার জায়গায় ঢুকিয়ে নিয়েছে, তার সঙ্গে আপনি মারামারি করতে চান, মারামারি করে কেস কাচারি করে জরিমানা করে খুন খারাপি করে চলতে চান না? আধার জায়গায় আপনি চেষ্টা করলেন যে আমি আমার ন্যায্যটা বুঝে নেব, তো একান্ত যখন হচ্ছে না যে আমি ছেড়ে দিলাম, মাফ করে দিলাম, এই দুনিয়ায় নয় ওই জগতে আল্লাহর সামনে তোর সঙ্গে আমার বোঝা হবে, তাহলে আপনি সবর করতে পারতেন। এই সবর করাটাকে আল্লাহ বড় পছন্দ করেন। ধৈর্যশীল বান্দাকে আল্লাহ মহা পুরস্কার দান করে। দুনিয়াতে আমি পাবেন, আখিরাতেও পাবেন। এই আদর্শ কই? ক্ষমার আদর্শ কই? সবরের আদর্শ কই? মায়ার আদর্শ কই? আজকে মুসলমান আমরা বড় বিপদে কেন পড়েছি? এটা তার কারণ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, নবীর আখলাক ছেড়ে দিয়েছি মুসলমানের ছেলে, দয়াল নবীর সুন্নাত গেল ভুলে, মুসলমানের ছেলে নবীর আদর্শ দিল ছেড়ে, মুসলমানের ছেলে শাহরুখ খান সলেমানের ভক্ত হলো যে, মুসলমানের ছেলে নবীর উম্মতের খাতা থেকে নামটা কেটে শাহরুখ খান সলেমানের উম্মতের খাতায় নামটা লিখে দেয়। আছে না নাই? মাথার এদিকটা চুল কেটে ফাঁকা, ওদিকটা চুল কেটে ফাঁকা, সামনের দিকে চুলগুলো নিয়ে পেছন দিকে করেছে ঢাকা, তাতে আবার করেছে খোপা, আবার কালারিং করেছে, সামনে বেল্ট মেরেছে, বুঝতে পারছেন? সামনে বেল্ট মেরেছে, আবার কালারিং করেছে। কাকাতুয়ার ওয়ারকাই ছুটি, ট্যাক্সি আলি পালাই ছুটি, গরু বাছুর দাঁড়িয়ে আছে, ঘুঘু পাখি ডাকছে গাছে, কানে পড়েছে দুল, হাতে পড়েছে বালা, নাকে পড়েছে ঝুল, পেছনে লাগিয়েছে মাথায় লম্বা চুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। মুসলমানের ছেলে নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন, ফেরেশতা বলবে শোন, কবরে গেলে বুঝ তখন। মুসলমানের ছেলে আজকে নেশাখোর, পাত্তাখোর, গাঁজাখোর, তারিখোর, মদখোর, জিনাখোর, ব্যভিচারখোর, আর বলি আমরা নবীর উম্মত, নবী প্রেমিক। মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখলে একটাও সুন্নাত পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজ একদিনও পড়ে না, জুম্মার মাঝে 2 রাকাত না পড়লে নয়, ওই জুম্মার মাঝে 2 রাকাত যায়, সারা সপ্তাহে নামাজ নাই। তো কি করে হেদায়েত হবে? কি করে আল্লাহ রাজি হবে? আমার মারা ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি নামাজের কথা বলতে গিয়ে রেগে গিয়ে বল কি দিয়ে বোঝালে বুঝবে বলো বাবা? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? ঝোড়া আর কোদাল দিয়ে বোঝাবো? আমার দাদা জান মায়াপুর পূর্ণগড়ি হুজুর কেবলা নামাজের কথা বলতে গিয়ে বলবেন বাবা দিনে রাতে 24 ঘন্টা, তার মধ্যে 12 মিনিট করে যদি 5 বার সময় দাও, 5 12 60 মানে 1 ঘন্টা, 1 ঘন্টা যদি নামাজের সময় দাও, আমার আল্লাহ তোমার 23 ঘন্টা কামিয়াবি করে দেবে। জোরে হবে না? এমনি তো নামাজের জন্য আযানে আহ্বান করে বলা হয়, কি বলা হয়? আমরা 5 বার 5 গুণে 10 বার শুনি, দুবার করে বলা হয় হাইয়া আলাস সালাহ, মানে এসো নামাজের দিকে এসো। নামাজে এলে কি হবে? আল্লাহ বলেন হে মুয়াজ্জিন বলে দাও নামাজে এলে কি হবে। মুয়াজ্জিন আবার বলছে হাইয়া আলাল ফালাহ,
নামাজে আমি আল্লাহ তোমাকে কামিয়াবি দান করে দেব। দুনিয়াতেও কামিয়াবি হবে আর আখিরাতেও কামিয়াবি হবে। আজকের শাস্ত্র বিশেষজ্ঞরা বলছে নামাজ হলো একটা সুন্দর ব্যায়াম। জোরে বলে বলে সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত যদি আপনি ধীরে ধীরে সুন্দর করে নামাজ পড়তে পারেন, হুড়োহুড়ি না করে, অনেকে আবার নামাজ পড়ে শতাব্দী এক্সপ্রেসের মতো খাটা 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 করে সিজদা মারে। বুঝতে পারছেন কখন যে সুবহান রাব্বিয়াল আলা তিনবার বললো, কখন যে সুবহান রাব্বিয়াল আযীম তিনবার বললো, সে শুনলে পাবেন না আপনি। খাটা 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 কখন মসজিদ থেকে পালাতে পারেন? আছে না নাই? নামাজ পড়তে হবে। রাসূল বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবে নামাজ পড়ো যেভাবে রাসূলকে নামাজ পড়তে দেখো। নামাজটা ওইভাবে পড়তে হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, নামাজও পড়ছে চুলকেও যাচ্ছে, এত চুলকাচ্ছে যেন সাদা চামড়া বের করে ফেলার খাপ। অবনিবনিব টাইগার ডবল বাম হামলা হবে, মারাত্মক চুলকানি। ওই নামাজ পড়তে গেলেই চুলকানি বেড়ে গেল। বুঝতে পারছেন? তারা নামাজ পড়ছে, লম্বা কেরাত ধরেছে ইমাম সাহেব, আর এই নতুন নতুন দাড়ি রেখেছে। বুঝতে পারছেন এত লম্বা কেরাত করা যায়? ও ডাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কি আর করব, বাঙালির হানি অস্ত্র। ও দাড়িতে হাত বোলাতে ওই দাড়িকে ভরে দিয়ে সেখানে কুটুস করে কামড়ে দাড়ি সেফ সাইজ করে, মানে ওখানেই নাপিতখানার কাজ ছেড়ে নিচ্ছে, নাপিতখানায় যাবে না। নামাজের মধ্যে আদার্স কোনো কাজ করা যাবে না, দুনিয়ার কোনো কাজ করা যাবে না। নামাজ পড়ছে অন্যদিকে তাকিয়ে, আরে বাবা নামাজ পড়ছো তুমি দাঁড়িয়ে আছো মানে সিজদার দিকে তাকিয়ে থাকো, সিজদার জায়গায় তাকাও। যখন রুকুতে যাবে দুই পায়ের মাঝখানে তাকাও। তুমি যখন সিজদায় যাবে তোমার হাঁটু আগে পড়বে, তারপরে হাত পড়বে, তারপরে নাক, তারপরে কপাল। ওটার সময় ঠিক আগে কপাল উঠবে, তারপরে নাক, তারপরে হাত উঠবে, তারপরে হাঁটু ওইভাবে দাঁড়াবে। সিস্টেমেটিক জানতে হবে, ইমাম সাহেবের কাছে শিখতে হবে। নামাজের আপনার নামাজ শিক্ষাতে নামাজ শিক্ষাটা পড়তে হবে, জানতে হবে। ভাইরা আমার, নামাজ তো পড়তে হবে। তাশাহুদে বসে আছে, আত্তায়াতে বসে আছে, আত্তায়াতে বসতো নাই, কি করবে? চিন্তা করছে আমি তো বসতো নাই, কি আর করি? বাঙালির হাতখানি তো অস্ত্র, এই ছোট আগুন নিয়ে নাকে ভরে করে ঘোরাচ্ছে, ঘুরিয়ে সেখানে একটা মশলা বের করেছে, বের করে টিপে দেখছে যে এটা ফুটবল না ক্রিকেট বল, ত্রিভুজ না চতুর্ভুজ। নামাজটা মাকরুহ হয়ে যেতে পারে। তাহলে নামাজের মধ্যে অন্য কোনো কাজ করা যাবে। নামাজটা আমার নবী শিখিয়ে দিয়েছে কিভাবে পড়তে হবে। শাস্ত্র বিশেষজ্ঞরা বলেন নামাজের মধ্যে আছে সুন্দর ব্যায়াম। নামাজ পড়তে গেলে আপনাকে ওযু করতে হয় না? আল্লাহ কোরআন মাজিদে যেটা বলেছেন, চারটি কথা বলেছেন নামাজের আগে কি করতে হবে, চারটি কথা বলেছেন, চারটি কাজ করতে হবে। আল্লাহ যেগুলো বলে দেন সেগুলো সব ফরজ, নবী যেগুলো বলে দেন সেগুলো সব সুন্নাত। ভালো করে বুঝতে হবে। ইযা কুম ইলা সালাত ফাগসিলু ওজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। যখন তুমি নামাজে মনস্থ হবে তখন তুমি তোমার মুখমণ্ডল ধৌত করো। এই মুখ ধোয়াটা হলো ফরজ। বুঝতে পারছেন? এখন বলো দেখি, আল্লাহ মুখ ধুতে বলেছেন, কিন্তু কতটা ধোবেন? কতটা মুখ ধোবেন? অনেকে তো বলে না মাযহাব মানি না, আবু হানিফা মানি না, দাদা হুজুর মানি না, বসিরা হুজুর মানি না, আমাদের দরকার লাগে না। কেন ভাই? না আমাদের মোবাইলে আছে বুখারী, আমাদের মোবাইলে আছে কোরআন মাজিদ, খুঁজে বের করে নেব, কোরআন মাজিদ থেকে পেয়ে যাব, হাদিস থেকে পেয়ে যাব। আমাদের দাদা হুজুর লাগবে না, আমাদের আবু হানিফা হুজুর লাগবে না। আচ্ছা বলুন মুখ কতটা ধোবেন? কোরআন আর হাদিস থেকে আমাকে খুঁজে দেখান। আল্লাহ বলে যখন নামাজের মুখটা ধোবে, মা সন্তানকে মা খাওয়াচ্ছে, এখনো খাওয়া কমপ্লিট হয়নি, সন্তান তাড়াতাড়ি করছে খেলতে যাবে, মা তাড়াতাড়ি ছাড়ো না খেলতে যাব। ছোট বাচ্চা, মা বলছে দাঁড়া তোর মুখটাকে ধুইয়ে দি, খেলতে তো যাবি, ভাত খেয়ে মুখটা ধুইয়ে দি,
হাতে পানিটা নিয়ে এই রকম করে ধুইয়ে দিয়ে বলে যা যা মুখ দিয়ে দিয়ে খেলতে যা। তাহলে মায়ের কাছে সন্তানের মুখ হলো এইটুকু। আর আল্লাহ বলেছেন নামাজের আগে মুখ ধোও, কতটুকু ধোবে? স্বামী কাজ থেকে এসেছে, এসে বলছে কই 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 ফুলসির মা তাড়াতাড়ি ভোগ হয়ে গেছে খেতে দাও। স্ত্রী বলছে হাগা বাইরে থেকে এলে একটু মুখে হাতে পানি দাও, মুখ টুক ঠিক আছে ঠিক আছে, মগে পানিটা নিয়ে হাতে দিয়ে কোন রকম এইভাবে দিয়ে দিল, দাও মুখ ধুয়ে নিয়ে খেতে দাও। তাহলে স্বামী কাজ থেকে এসে মুখ ধুলো, তার কাছে মুখটা হলো এই একটা মুখে পানি বুলিয়ে দিল, হয়ে গেল ধোয়া, ওটা তার মুখ ধোয়া। মানে আপনিও নামাজে মুখ ধুতে আল্লাহ বলেছেন, কতটা ধোবেন বলেন? এই যে আমরা আবু হানিফা মানি না, মাযহাব মানি না যারা বলি, দেখো মাযহাব আপনাকে মানতেই হবে। মাযহাব মানে একটা রাস্তা, একটা পথ, একটা ব্যাখ্যা। সেটা আপনি আবু হানিফা নেন আর জানি না ডাক্তার মাস্টারের নেন, জানো না কারণ আপনি মাযহাব মানছেন। সেটা ডাক্তার মাস্টারই হয় মানছেন কিংবা আবু হানিফা হুজুরের মানছেন। ভাইরা আমার, তরুণ আমার, মুরব্বিয়ানেরা আমার, ইমামে আযম আবু হানিফা আমার মতো মানুষ ছিলেন না। আর নবীকে যারা দেখেছেন তাদের বলা হয় সাহাবী। ভালো করে বুঝবেন, নবী পাককে যারা দেখেছেন তাদের বলা হয় সাহাবী। আর সাহাবীদের যারা দেখেছেন তাদের বলা হয় তাবেঈ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ছোটখাটো কোনো ইমাম সাহেব ছিলেন না। তিনি 5 জন বা 6 জন সাহাবীকে দেখে একজন তাবেঈ হয়েছিলেন। তাহলে বিতর্কিত বিষয় যেখানে আসছে সেখানে তিনি তার সমস্যার সমাধান করেছেন। এখন তার কথা নেব না বর্তমান সময়ে একটা ডাক্তার মাস্টার একটা আগে মোবাইল বিয়ারি করতে এখন সে নাকি বিরাট পণ্ডিত হয়ে গেছে, হয়ে ফতোয়া দিচ্ছে, তার কথা নেব? কার নেব? ইমাম আবু হানিফা হুজুর সালাহ দিয়েছেন, শোনো আল্লাহ বলেছেন মুখ দিয়ে তোমাকে কতটা মুখ ধুতে হবে আমি ব্যাখ্যা করে বলে দিচ্ছি। ইমাম আযম আবু হানিফা হুজুর বললেন এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত এই এতটা ধুলে তবে তোমার মুখ ধোয়া হলো। যাদের দাড়ি আছে দাড়ির ভিতরে পানি ঢোকাতে হবে, খিলাল করতে হবে, কারণ এটা ফরজ। এখানে যদি একটু গন্ডগোল হয় আর ওযুটাই হবে না, আর ওযু না হলে নামাজই হবে না। বুঝতে পারছেন? 1450 বছর আগে আল্লাহ বললেন ওযু করতে। এখন স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন যে মানুষের যে অঙ্গগুলো খোলা থাকে, হাত, পা, মুখ, এগুলোই তো 5 বার করে ওযুতে ধোয়া হয়। এই খোলা অঙ্গগুলোতে এমন কিছু ভাইরাস, এমন কিছু জীবাণু আমাদের অ্যাটাক করে যেগুলো খালি চোখে আমরা দেখতে পাই না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে নিন বাবা, 1450 বছর আগে নবী আমাদের শেখালেন, আল্লাহ বললেন নামাজ, নবী শেখালেন নামাজ। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন নামাজের মধ্যে সুন্দর ব্যায়াম আছে। ভাইরা আমার, 1400 বছর আগে আল্লাহ বললেন ওযু করতে, নবী শেখালেন ওযু। 1450 বছর আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন ওযুতে যে অঙ্গগুলো ধোয়া হয় দিনে 5 বার করে, সেই অঙ্গগুলোতে এমন কিছু জীবাণু অ্যাটাক করে যেগুলো খালি চোখে দেখা যায় না। 5 বার ওযু করার কারণে আমাদের শরীরটা জীবাণু মুক্ত হয়ে যায়। হে তরুণ যুবকেরা, শুনে নিন বাবা, ওযু অঙ্গগুলো আমরা ধুই এবং ভালো করে ধোয়ার কারণে মেসেজ হয়, মুখ ধোয় ভালো করে মেসেজ হয়, ঘাটটা ভালো করে ধুই মাসাজ করি মেসেজ হয়,
হে তরুণ যুবকেরা এই ওযু করার কারণে ভালো করে মুখ হাত পা এবং আমরা ভালো করে মেসেজ করছি ধুচ্ছি এতে আমাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাচ্ছে রক্ত সঞ্চালন প্রসারণ রক্তটা ঠিকঠাক ভাবে আমাদের শরীরে যাচ্ছে শুধু তাই নয় ওযুর অঙ্গগুলো ধোয়ার কারণে মানুষের নার্ভটা শান্ত হচ্ছে উত্তেজনা কমে যাচ্ছে মন তাদের শান্তি লাভ করে ফেলছে 1450 বছর আগে 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে দয়াল নবী যা বলেছেন আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়েছে হে যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমি অনেক উদাহরণ আপনাদের মাঝখানে দিয়েছি ইন্টারনেট সার্চ করলে আমার অন্তত 25-30 হাজার বার বক্তব্য পাবেন অন্তত গোটা 50টা উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করেছি বিজ্ঞানের তথ্যগুলো দেওয়ার চেষ্টা করেছি আজকের বিজ্ঞান কি বলছে আজকের বিজ্ঞান যেটা বলছে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদ বলে দিয়েছে প্রতিনিয়ত বড় বড় ডাক্তার বড় বড় সায়েন্টিস্ট বড় বড় রাইটার বড় বড় গবেষক নায়ক খেলোয়াড় প্লেয়ার তারা কোরআন মাজিদ পড়ে দয়াল নবীর জীবনী পড়ে তারা আমার নবীর শিষ্য হচ্ছে কোরআনের ভক্ত হয়ে যাচ্ছে হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার শুনেন হে তরুণ যুবকেরা কোরআন মাজিদের অনেক উদাহরণ দিতে পারবো বেশি উদাহরণ আমি দিতে যাচ্ছি না আমি সূরা নাবাতের কয়েকটি আয়াত আপনাদের বলছি ভাইরা আমার হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা আমার আল্লাহ মানুষকে কি নিয়ামত দিয়েছেন সেটা সূরা নাবার ভিতরে বিভিন্ন জায়গাতে কোরআনে আল্লাহ বলেছেন তার মধ্যে সূরা নাবার ভিতরেও আমার আল্লাহ বেশ কয়েকটি কথা এখানে সুন্দর করে বলেছেন বন্ধুরা আমার প্রত্যেকটা কথার মধ্যে বাস্তবতা আছে বিজ্ঞান আছে আমি আপনাদের মাঝখানে কয়েকটি কথা আপনাদের এখান থেকে বলি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বিয়ানেরা সূরা নাবা খুলবেন আপনি প্রথম থেকে খোলার পরে আপনি 7-8 নাম্বার আয়াতে আপনি চলে যাবেন বন্ধুরা আমার আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে সুন্দর করে বলেন ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম মুসবাতা ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা ওয়া জাআলনা আন-নাহারা মাআশা হে তরুণ যুবকেরা আমার আল্লাহ এখানে বলেছেন হে দুনিয়ার মানুষ শোনো আমি তোমাদের জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি তোমরা পৃথিবীতে একা একা ভোগ না করো একা একা ফিল না করো আমি আল্লাহ তোমাদের পুরুষ আর নারীকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আমি আল্লাহ তোমাদের জন্য আমার তোমাদের জন্য নিদ্রাকে বিশ্রামের বানিয়ে দিয়েছি তোমরা নিদ্রা যদি না যাও তোমাদের ব্রেন ঠিক কাজ করবে না মাথা যন্ত্রণা করবে শরীর তোমাদের চলবে না শুনে রেখে দাও জেনে রেখে দাও তোমাদের জন্য নিদ্রাকে আমি আল্লাহ বিশ্রামের করে দিয়েছি সারা দিন যতই পরিশ্রম করো না কেন 5 থেকে 6 ঘন্টা যদি তুমি ঘুমিয়ে যাও তোমার শরীরটা সুস্থ হয়ে যাবে হে তরুণ যুবকেরা বন্ধুরা আমার শুনেন আমার আল্লাহ এখানে বলেছেন আমি আল্লাহ তোমাদের জন্য রাতের পোশাক বানিয়েছি রাতের পোশাক বানিয়েছি হে যুবকেরা আমার আল্লাহ বললেন ওয়া জাআলনা আল-লাইলা লিবাসা জাআল তৈরি করা লাইলা মানে হলো রাত আর লিবাস মানে হলো পোশাক আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য রাতকে পোশাক বানিয়েছি এখন বলুন তো দেখি পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা না ফাঁকা রাখা শরীরের কাজ শরীরকে পোশাকের কাজ শরীরকে ঢেকে রাখা না ফাঁকা রাখা জোরে বলেন কে বলছে ফাঁকা রাখা ফাঁকা রাখা বলেনি তো ঢেকে রাখা তাই তো নাকি শরীরকে ঢেকে রেখেছে আল্লাহ উদাহরণ দিচ্ছেন রাত তোমাদের জন্য পোশাক বানিয়েছি মানে রাতের বেলা তুমি এমন ভাবে থাকো অন্ধকারের ভিতরে যাতে করে অন্ধকার রাত তোমাকে ঢেকে রাখে কিন্তু বেশিরভাগ যুবক ছেলেরা রাতের বেলা অন্ধকারে ঘুমাতে পারে না বলে হুজুর অন্ধকারে ঘুমালি নানা রকমের ভূত আমাদেরকে ধরে আসে
কি রকম বলে রোগা ভূত, মোটা ভূত, উড়ন্ত ভূত, ডুবন্ত ভূত, গাছে ভূত, পানিতে ভূত। ভূত বলে তো কিছু নাই, মাথায় রাখবেন। ইসলামী শরিয়তে ভূত বলে কোনো জিনিস নাই, যেটা আছে সেটা হলো জিন। যেটা আছে সেটা হলো জিন। জিন বলে একটা সম্প্রদায় আছে। এই পৃথিবীতে মানুষ সৃষ্টি হওয়ার আগে আল্লাহ জিনেদেরকে পাঠিয়েছিলেন। বুঝতে পারছেন? মানুষ সৃষ্টি হওয়ার আগে আমার আল্লাহ জিনেদেরকে পাঠিয়েছিলেন। সেই জিনেরা এসে প্রথম জামানায় অনেক ভালো ভালো কাজ করেছিল, অনেক ইবাদত করেছিল। আল্লাহ খুশি হয়েছিলেন। ফারিস্তারা উপর থেকে দেখতেন, মাঝে মাঝে তাদের মাঝখানে আসতেন, এসে আল্লাহর কাছে সংবাদ দিতেন, আল্লাহ জিনেরা অনেক ভালো কাজ করছে। কিন্তু কিছুদিনের মধ্যে জিনেদের মধ্যে দল দল হয়ে গেল। এখানে আমাদের দল দল আছে। পাড়ায় 100টা মুসলমান বাস করলে দেখবেন 4-5টা দল। একটা এই পার্টির দল, একটা ওই পার্টির দল, একটা ওই পার্টির দল ভাগ হয়েছে। আবার তারপরে আবার ধর্মীয় দল আছে, ধর্মীয় দল, সিলসিলা মাযহাব এই দল আছে। ভাইরা আবার সেই রকম ফারিস জিনেরা এসে দল দলে ভাগ হয়ে গেল। ভাগ হয়ে তারা নিজেদের মধ্যে এবারে ঘুষি মারপিট। এই মারপিট করার ফলে আল্লাহ নারাজ হয়ে গেলেন। ফারিস্তারা পাঠালো, ফারিস্তারা এসে ওই জিনকে সব ধ্বংস করে ফেললো। কিছু জিন বেঁচে গেল। তারা একেবারে সমুদ্রের তলায় গিয়ে আত্মগোপন করলো, কিংবা পাহাড়ের কোনো চূড়ায় গিয়ে গোপনে কোনো গুহায় ঢুকে আত্মগোপন করলো। সেই সময় একটা ভালো জিন ছিল, একটা ভালো জিন ছিল, যে এই সব অন্যায় অত্যাচার দেখতে পারতো না। সে লুকিয়ে লুকিয়ে এক জায়গায় থাকতো এবং আল্লাহর ইবাদত করতো, আল্লাহর ইবাদতে মাশগুল থাকতো। সেই জিনটার নাম হলো আজাজিল। সেই জিনটার নাম কি? আজাজিল। জি হ্যাঁ, সেই ফারিস্তারা যখন এই জিনগুলোকে সব ধ্বংস করতেছিল, তখন সেই আজাজিল জিনটা সেও এই ফারিস্তাদের সঙ্গে হাত মিলিয়েছিল, বলেছিল আমিও জিন, কিন্তু এদের মতো নয়, এদের আচরণ আমাকে এত কষ্ট দেয়, এরা এত বড় জালেম, আল্লাহর দুনিয়ায় ভোগ থাকে আর আল্লাহর সঙ্গে বিয়াদবি নাফরমানি করে নিজেদের মধ্যে মারামারি, খুনোখুনি, সামান্য বিষয় নিয়ে ঝগড়া চাচামেচি। আমরা ওই রকম নয়, কথা ঠিক না ভুল? কি জি, আমরা সামান্য বিষয় নিয়ে ঝগড়া চাচামেচি, মারামারি আমাদের এই সময় হয় না, তখন তারাও করতো ঠিক ওই রকম। তা আমি কি এরকম নয়, তাই আমি তোমাদের সঙ্গে সাথ দিয়ে তোমাদের হয়ে এই বদমাইশ জিনেদের বিরুদ্ধে লড়াই করতে চাই। তো ফারিস্তারা বলল ঠিক আছে, আল্লাহর কাছে অনুমতি, আল্লাহ একটা ভালো জিন দুনিয়াতে আছে, সে খুব ইবাদত বন্দেগী করেছে, এদের থেকে আলাদা থাকতো, সে আমাদের সঙ্গে সাথ দিয়ে এই বদমাইশ জিনেদের বিরুদ্ধে লড়াই করতে চায়। আল্লাহ বলেন অনুমতি দিলাম। লড়াই হয়ে জিনেদের সব ধ্বংস হয়ে গেল, কেউ পালিয়ে গেল, ভাই আমার সমুদ্রের তলায়, কেউ গুহার ভিতরে, কিছু জিন বেঁচে গেল, বাকি সব মরে গেল। তখন এই ভালো জিন আজাজিল বলল, হে ফারিস্তারা, আমি দুনিয়াতে থেকে আর কি করব? আল্লাহর কাছে একটু অনুমতি নেন না, আমি আপনাদের সঙ্গে আসমানে গিয়ে থাকব। জোরে হবে না, আসমানে গিয়ে থাকব। ফারিস্তারা এত খুশি হয়ে গেল ওই জিনটার উপরে যে তারা আল্লাহর কাছে অনুরোধ করলো, আল্লাহ এই ভালো জিনটা বলছে আমাদের সঙ্গে থাকবে, দুনিয়ায় থাকতে চায় না, আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা তাকে নিয়ে আসমানে যাব। আল্লাহ বললেন যাও, আমি অনুমতি দিলাম, ওই আজাজিলকে নিয়ে ফারিস্তারা তোমরা চলে এসো, তোমাদের সঙ্গে রাখো। ভাইরা আমার, ফারিস্তারা তো উড়ে যেতে পারে, তো জিনও উড়তে পারে। ওই জিনের হাত ধরে ফারিস্তারা চলে গেল আসমানে। প্রথম আসমানে বেশ কিছুদিন থাকলো, সেখানে এত ইবাদত হলো, এত ইবাদত হলো যে ফারিস্তারা অবাক হয়ে যাচ্ছে যে আমাদেরকে বেশি ইবাদত করে ফেলেছে। আরে বাপ বাপ, আল্লাহ খুশি হয়ে গেলেন, সেকেন্ড দ্বিতীয় আসমানের উপরে আসার অনুমতি দিলেন। দ্বিতীয় আসমানের দরজা খুলে গেল, দ্বিতীয় আসমানে গিয়ে থাকতে লাগলো। এইভাবে থাকতে থাকতে সপ্তম আসমানে পর্যন্ত পৌঁছে গেল। শেষে আমার আল্লাহ এই আজাজিলকে মুআল্লিমুল মালাকুত, ফারিস্তাদের টিচার বানিয়ে দিল। জোরে হবে না সুবহানাল্লাহ?
ফারিস্তাদের সরদার আল্লাহ করে দিল। এতদিন পর্যন্ত সবই ভালো, ইবাদত কম নয়, ইবাদত অনেক, আমল অনেক, কিন্তু গন্ডগোল হলো কখন? আল্লাহ যখন বললেন, হে ফারিস্তারা শোনো, আমি এই দুনিয়ার জমিনে আমার খলিফা পাঠাতে চাই, অর্থাৎ আদমকে সৃষ্টি করতে চাই। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون। ফারিস্তারা বলল, আল্লাহ পাঠাবে, এরা জিনেটাকে মার করেছে, আবার মানুষ কি এরকম করবে? আল্লাহ বললেন, শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। জোরে জোরে বলুন সুবহান। হে তরুণ যুবকেরা, বন্ধুরা আমার শোনেন, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ারা, আমার আল্লাহ তাআলা ওই জিনকে আমার আল্লাহ ধ্বংস করলেন। আমার আল্লাহকে বললেন, যাও তুমি আদমকে সিজদা করলেন না, আদমের সঙ্গে বিয়াদবি করলেন। এই বিয়াদবি করার কারণে, আল্লাহর সঙ্গে নাফরমানি করার কারণে, আবা ওয়া তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আমার আল্লাহ তাআলা তাকাব্বুর ওয়া অহংকারের কারণে তাকে আমার আল্লাহ তাআলা রহমত থেকে দূরে সরিয়ে দিলেন, জান্নাত থেকে বের করে দিলেন। হে মানুষ, শুনে রেখে দেন, তাহলে আমাদের কোনো বিষয়ে অহংকার করা যাবে না, তাকাব্বুরি করা যাবে না, নাফরমানি করা যাবে না, আমাদের ইবাদত করতে হবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, বাবাদেরকে দেন। আল্লাহর নবী সেই সময় বাবা আমার কাঁদতে শুরু করলেন, চলে গেলেন মসজিদে নববী শরীফে। মসজিদে নববী শরীফে গিয়ে নবী আমার ঝরঝর করে কাঁদছেন। ভাই আমার আবু বকর সিদ্দিক হুজুর এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ কেন কাঁদেন? হযরত ওমর ফারুক এসে বলেন, কেন কাঁদেন? হযরত আলী মুর্তজা হুজুর বলেন, কেন কাঁদেন? ওসমান বিন নুরাইন হুজুর বলেন, কেন কাঁদেন? আল্লাহর নবী কাউকে কিছু বললেন না, কেবলমাত্র ওসমান বিন নুরাইনকে বললেন, বাবা ওসমান কেন কাঁদিস? শোনো, চলে আসছে না না না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বল। আপনি আবার করবেন তো? না না না, এলে আমি ছেড়ে দেবো, এলে ছেড়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, অহংকার মুক্ত, হিংসা বিদ্বেষ মুক্ত আমাদের জীবনটা গঠন করতে হবে, নবিয়ানা তরিকায় চলাফেরা করতে হবে, সব ইবাদত। 1450 বছর আগে যা কিছু বলা হয়েছে আজকের যুগের বিজ্ঞানের বাস্তবতার সঙ্গে মিলে যায়। রাতের বেলা অন্ধকারের ভিতরে আল্লাহ ঘুমাতে বললেন, অন্ধকারের ভিতরে থাকা, রাতে তোমাদের জন্য পোশাক নিয়েছি। মুসলমানের ছেলে অন্ধকারের ভিতরে থাকতে পারে না, জেনে ভয় খায়। কেন ভয় খাবে? আর জেন তখনই ভয় দেখায় যখন নামাজ পড়ে না, নাপাক থাকে, অশ্লীল ভাবে জীবন যাপন করে। মুসলমানের ছেলে হাতে বালা, কানে দুল, মাথার পেছনে লম্বা চুল, জোড়াজা করছে, সবটা ভুল। নাম রেখে ডায়মন্ড, হাতে ধরে ধরে স্মার্টফোন, কানে লাগিয়ে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে, শোন, কবরে গেলে বুঝবি কখন। আজকালকার পোলা লাখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট ছোট, সুজোরা পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল তো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে, বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না। তিরঙ্গার দুর্গন্ধে দেখা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে দেখা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, কারবারে অশান্তি চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানকার বসবে সেখানকার চষে দিয়ে বেরিয়ে যাবে। নেশা কর, পারা কর, গাঁজা কর, মুসলমানের ছেলে আছে না নাই? রাতের বেলা ভাইরা আমার মিলাদুন নবীতেও যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়,
মা বলেছে বাবা রোজা মিস হয়, তাই এক মাস রোজা রেখেছে ভাই। আবার রাতে 9টা বাজে চার বন্ধু মিলে ওই ক্যানিং মার্কেটে গিয়ে রামদানি বাজারে গিয়ে সোফের সামনে হাতটা গলিয়ে বলে কাকা লাল পানির বোতল চা। মাছ বাগানের ধারে পুকুরের পাড়ে নদীর ধারে চার বন্ধু মিলে যখন খায় তখন আবার জানা হুজুররা বলে খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ বলছে বিসমিল্লাহ বলে খা। আবার মদকে তো মদ বলে না, মেডিকেল জুস। চাচা আসরের নামাজ পড়ছে, সিজদায় গিয়ে বলছে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা।